বেলেঘাটার 34 নম্বর ওয়ার্ডে ফের বুলডোজার বহুতলের বেআইনি নির্মাণ। 5 তলা বিল্ডিং ভাঙা হচ্ছে বুলডোজারে। এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অভিরূপা সাহা। অভিরূপা, এই মুহূর্তে কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, বেলেঘাটার 34 নম্বর ওয়ার্ডে বেলেঘাটা থানা সংলগ্ন দুটি বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু করেছেন এই মুহূর্তে কলকাতা কর্পোরেশন। এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটা, যেটা সকাল থেকে একেবারে G+4 অর্থাৎ 5 তলা যে বিল্ডিং, সেই বিল্ডিংয়ের সম্পূর্ণ অংশ সেটা কিন্তু ভেঙে ফেলা হচ্ছে। এই বিল্ডিংয়ের নেপথ্যে কে রয়েছেন? তিনি হলেন বেলেঘাটার তৃণমূল নেতা রাজু নস্কর, যিনি এই বিল্ডিংটি বিগত বেশ কয়েক বছর আগে তৈরি করেছিলেন। কিন্তু যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে, এই দুটো বিল্ডিংয়েরই কোনোটাতেই স্যাংশন প্ল্যান নেই। এবার প্রশ্ন হচ্ছে, বেলেঘাটার মতো জায়গা যেখানে এত বড় একটি বহুতল G+4 5 তলা বহুতল উঠে গেল, দীর্ঘ বছরের পর বছর ধরে কাজ চলছে, বিল্ডিং রেডি হয়ে গেল, তারপরে আচমকা কেন এভাবে প্রশাসনের হুঁশ নাড়লো, ফলে হুঁশ পড়লো? প্রথম থেকেই কি তাহলে গোটা বিষয়টা একেবারে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? এই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। তোমাকে দেখাচ্ছি সেই ছবি। বিল্ডিংয়ের সম্পূর্ণ যে অংশ রয়েছে সেই অংশ ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। এলাকায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। তিলজলাতে এর আগে আমরা দেখেছি বিল্ডিং ভাঙার কাজ হয়েছিল, সেখানে একটা আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখেছি গতকাল বেলেঘাটাতেও একই রকমভাবে বুলডোজার চলেছে। বিভিন্ন বেআইনি যে পার্টি অফিস, সেগুলোকে খালি করে দেওয়া হচ্ছে। তোমাকে দেখাচ্ছি সেই ছবি, তুমি দেখতে পাচ্ছ। ইতিমধ্যেই যে লোহার স্ট্রাকচারগুলো ছিল সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে। গোটা বিল্ডিংয়ের যে দেওয়াল সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। কর্পোরেশনের একজন আধিকারিক রয়েছেন, একটু কথা বলবো। দাদা, একটু কথা বলছি। পুরো বিল্ডিং আপনারা আমরা দেখতেই তো পাচ্ছেন, বুলডোজার আর এদিকে কাজ করছে, সব জ্যাক হ্যামার সব কিছু দিয়েই কাজ করছে। কতজন লেবার কাজ করছে? 80 জন। এই কটা বিল্ডিং? এই বিল্ডিংটা আর পাশের বিল্ডিং ওইটা। হ্যাঁ, দুটো বিল্ডিং কি বেআইনি ছিল? সেটা বলতে পারবো না। আমরা নোটিশ দিয়েছে পৌরসভা, আমরা পৌরসভার হয়ে কাজ করছি, এইটুখানি আপনাকে বলবো। একদমই। ফলে যে ছবিটা আরও একবার দেখাবো, তোমাকে দেখাচ্ছে আমার চিত্র সাংবাদিক দেবাঞ্জন মণ্ডল। তুমি দেখতে পাচ্ছ দুটো বিল্ডিং বেলেঘাটায় পরপর দুটি বহুতল। সেই বহুতলে সকাল থেকে বুলডোজার নামিয়ে সেখানে কিন্তু এই মুহূর্তে বিল্ডিং ভেঙে ফেলার কাজ চলছে। রাজু নস্কর, তোমার মনে থাকবে কয়েক মাস আগে বেলেঘাটায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের ঘটনা, সেই ঘটনায় গ্রেপ্তার করেছিল তাকে পুলিশ আধিকারিকেরা। দীর্ঘদিন তিনি পুলিশ কাস্টাডিতে ছিলেন, জেল হেফাজতে যান তিনি। এবং অত্যন্ত প্রভাবশালী এই তৃণমূল নেতা রাজু নস্কর, তিনি এই প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত এবং তার অঙ্গুলি হেননেই বা তার নেতৃত্বেই এই গোটা বিল্ডিংটি তৈরি হয়, 5 তলা বিল্ডিং। এবার সেই বিল্ডিং ভাঙার যে কাজ, সেই কাজ শুরু করলো পুরসভা। কলকাতা পুলিশের আধিকারিক অর্থাৎ বেলেঘাটা থানার আধিকারিকেরাও রয়েছেন এবং বিল্ডিং ভাঙার কাজ চলছে। ফলে খুব স্বাভাবিকভাবেই এই বিষয়টা পরিষ্কার যে গোটা পরিপ্রেক্ষিতে যদি উল্লেখ করতে হয় যে যেভাবে দিনের পর দিন একের পর এক একাধিক বেআইনি নির্মাণ হয়েছে এবং সেই বেআইনি নির্মাণগুলো পুলিশের খাতায় দেখতে পাওয়া গিয়েছিল যে প্রথম থেকে কোনো যে সিস্টেম ছিল সেটা কোনোভাবেই নজর আন্দাজ করেনি। এবং তারপর রাজ্যে পালাবদলের পরেই কিন্তু একেবারে বেআইনি নির্মাণ সেগুলিকে ভেঙে গুড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়েছিল তিলজলা থেকে। তারপর একের পর এক বেলেঘাটা, গড়িয়ার মতো একাধিক ছবি সামনে এসেছে। ফলে একেবারে বেলেঘাটা 34 নম্বর ওয়ার্ড, সেখানে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে এই গোটা বিল্ডিং ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। অভিনন্দন। বেশ, ধন্যবাদ অভিরূপা। যে ছবি দেখছেন, বেলেঘাটার 34 নম্বর ওয়ার্ডে ফের বুলডোজার বহুতলের বেআইনি নির্মাণ। 5 তলা বিল্ডিং ভাঙা হচ্ছে বুলডোজারে। এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও মোতায়েন রয়েছে পুলিশ। এবং একই সাথে ধন্যবাদ জানাবো প্রতিনিধি মফিজুলকে। দু জায়গার ছবি দেখতে পাচ্ছেন, যেখানে বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে। বেলেঘাটার ছবি, যেখানে 34 নম্বর ওয়ার্ডে ফের বুলডোজার চলছে, 5 তলা বিল্ডিং ভাঙা হচ্ছে। এবং একই ছবি তপসিয়াতেও, যেখানে বেআইনি নির্মাণ অভিযোগ স্থানীয়দের এবং সেই বিল্ডিং ভাঙার আর্জি স্থানীয়দের। তার কারণ সেখানে রীতিমতো জরুরি সময় যাতায়াতে একাধিক সমস্যার মুখে পড়তে হয় এলাকাবাসীদের।